বিপ্লবের তপ্ত ছাই থেকে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল তার পরতে পরতে এখন কেবলই ক্ষমতার পালাবদল আর হিসাব নিকাশের টানাপোড়েন। 2024 সালের জুলাই আগস্টের সেই রক্তাক্ত দিনগুলোর স্মৃতি এখনো এদেশের মানুষের মনে তরতাজা। ছাত্র জনতার উত্তাল আন্দোলন আর বুলেটের মুখে শেখ হাসিনার পতন এক নতুন ইতিহাস লিখেছিল, যা অনেকেই ভাবেননি এত দ্রুত বাস্তব রূপ নেবে। সেই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে এগিয়ে এসেছিল শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভাঙাচোরা এক অর্থনীতি আর বিপর্যস্ত শাসন ব্যবস্থা নিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা। দেশ সংস্কারের এক বিশাল কর্মযজ্ঞ কাঁধে নিয়েছিল এই সরকার, যার মূল লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের শেকড় উপড়ে ফেলা। কিন্তু রাজনীতির মঞ্চ কখনো এক জায়গায় স্থির থাকে না। অন্তর্বর্তী সরকার যখন রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরি করছিল, ঠিক তখনই ব্যাকস্টেজ থেকে চাপ বাড়ছিল দ্রুত নির্বাচনের। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং সেনাবাহিনী কোনোভাবেই 4-5 বছরের দীর্ঘমেয়াদী অন্তর্বর্তী শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। তারা চেয়েছিল জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হোক। অন্যদিকে ছাত্র নেতৃত্ব এবং জামায়াতে ইসলামী চাচ্ছিল কিছুটা সময় নিতে। তাদের হিসাব ছিল নির্বাচন যত পিছিয়ে দেওয়া যাবে, দীর্ঘ সময়ে ক্ষমতার বাইরে থাকা বিএনপির জনপ্রিয়তা ততটাই প্রশ্নের মুখে পড়বে, আর সেই সুযোগে তারা নিজেদের রাজনৈতিক ভিত্তি আরও মজবুত করতে পারবে। এই টানাপোড়েনের মাঝেই রাজনীতিতে নাটকীয় মোড় নেয় 2025 সালের বড়দিন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে সেদিন এক রাজকীয় ভঙ্গিতে দেশে ফিরে আসেন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমান। ঢাকার আকাশে বাতাসে তখন শুধুই তার নাম। এক বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা করলেন, আমার দেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে, তখন উপস্থিত লাখো মানুষের করতালি আর স্লোগানে কেঁপে উঠেছিল রাজপথ। এই রাজকীয় প্রত্যাবর্তনের ঠিক 5 দিনের মাথায় আসে এক বিষাদের সুর। চিরতরে চোখ বন্ধ করেন সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মা খালেদা জিয়া। মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তারেক রহমান দলকে নিয়ে নামেন নির্বাচনী বৈতরণী পার হওয়ার লড়াইয়ে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রায় 2 দশকের মধ্যে এটি ছিল দেশের প্রথম বিশ্বাসযোগ্য এবং কারচুপিহীন নির্বাচন। তবে এই নির্বাচনের একটি বড় কালো দাগ ছিল এর একপেশে চরিত্র। অন্তর্বর্তী সরকার আইনি ও রাজনৈতিক বেড়াজালে আওয়ামী লীগকে এই নির্বাচন থেকে পুরোপুরি দূরে রাখতে বাধ্য করেছিল। ফলে মাঠ ছিল বিএনপির জন্য একদম ফাঁকা, যেখানে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবল জামায়াতে ইসলামী দৃশ্যমান ছিল। ভোটের ফলাফলে দেখা গেল বিএনপির একচেটিয়া আধিপত্য। 300 আসনের মধ্যে তারা একাই লুফে নিল 209টি আসন। অন্যদিকে তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী নিজেদের শক্তিমত্তা জানান দিয়ে ঘরে তুলল 68টি আসন। আর বৈষম্য বিরোধী আন্দোলনের গর্ভ থেকে জন্ম নেয়া ছাত্রদের নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি কোনো রকমে 6টি আসন পেয়ে সংসদের খাতায় নাম লেখালো। এই নির্বাচনের সমান্তরালে আরেকটি বড় ঘটনা ঘটেছিল, যা দেশের শাসনতান্ত্রিক ইতিহাসকে বদলে দেয়। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে আয়োজিত গণভোটে 68% মানুষ এর পক্ষে রায় দেয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদের মতো যুগান্তকারী সংস্কারের প্রস্তাব ছিল এই সনদে, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির হোল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন তার সামনে অর্থনৈতিক দিক থেকে অন্তত একটি স্বস্তির পরিবেশ ছিল। অধ্যাপক ইউনূসের অর্থনৈতিক দল তাসের ঘরের মতো ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন উন্নীত হওয়া এবং জিডিপি প্রবৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নতুন সরকারকে শুরুতেই কোনো বড় অর্থনৈতিক ধাক্কা খেতে হয়নি। কিন্তু রাজনীতির মাঠের শান্ত পরিবেশ আসলে এক অলীক মায়াময় কুয়াশা মাত্র। আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে যে স্থিতিশীলতা তৈরি হয়েছে, তার ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের বড় সংঘাতের বীজ। কারণ দেশের একটি বিশাল অংশের মানুষের আবেগ এখনো জড়িয়ে আছে 1971 সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া
এই দলটির ঐতিহাসিক পরিচয়ের সাথে। শেখ হাসিনার শাসনামলে যেভাবে বিরোধী দলকে পিষে ফেলা হয়েছিল, ঠিক একই কায়দায় এবার আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে নির্বাসিত করা হয়েছে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছিলেন, 2025 সালের নভেম্বরে সেই একই ট্রাইব্যুনাল ভারতে পলাতক হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। নিয়তির এই নিষ্ঠুর পরিহাস বাংলাদেশের রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে হাসিনা পরিবারের রাজনৈতিক অধ্যায় হয়তো আপাতত শেষ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং শিকড় ছড়ানো দলকে চিরতরে মুছে ফেলা অসম্ভব। এখন দলটির নেতারা আত্মগোপনে আছেন, কর্মীরা আছেন আতঙ্কে। তবে এই দীর্ঘ নীরবতা চিরস্থায়ী নাও হতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যদি আগামী দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, কিংবা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারে বড় কোনো ভুল করে বসে, তবে মানুষের অসন্তোষ আবার দানা বাঁধবে। আর সেই গণ অসন্তোষের পথ ধরেই নতুন কোনো নেতৃত্বের হাত ধরে আওয়ামী লীগের পুনরুত্থান ঘটা সময়ের ব্যাপার মাত্র। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই সংসদে তাদের আসন বাড়িয়ে নিজেদের অবস্থান অনেক শক্তিশালী করেছে। তারা বিএনপির কাঁধে কাঁধ মিলিয়ে চললেও যে কোনো মুহূর্তে নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে। আর ছাত্রদের নতুন দল এনসিপি যদি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে না পারে, তবে ক্ষমতার মূল লড়াইটি আবার সেই পুরনো মেরুকরণেই ফিরে যাবে। অনেকে মনে করছেন 2031 সালের পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই বাংলাদেশে ক্ষমতার সমীকরণ ও জোটের রাজনীতিতে এক বিশাল ওলটপালট ঘটে যেতে পারে। ক্ষমতার স্বাদ পাওয়া বিএনপি যদি তাদের পুরনো ভুলগুলোর পুনরাবৃত্তি করে, তবে মাঠের শূন্যতা পূরণের জন্য মানুষ আবার বিকল্প খুঁজতে শুরু করবে। বিপ্লবের হাত ধরে যে নতুন ভোরের আশা এদেশের তরুণ প্রজন্ম দেখেছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো এক বড় প্রশ্নবোধক চিহ্ন। সংস্কারের প্যাকেজ হাতে নিয়ে তারেক রহমান দেশের শাসনভার নিলেও পুরনো রাজনৈতিক সংস্কৃতির ভূত কতখানি দূর করতে পারবেন তা নিয়ে সংশয় কাটেনি। ক্ষমতার চেয়ার বদলালেও শাসন পদ্ধতির গুণগত পরিবর্তন আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে কোনো সরকারই চিরকাল দমনপীড়ন বা একপেশে রাজনীতি করে টিকে থাকতে পারেনি। আজকের বিজয়ী দল বিএনপিকে মনে রাখতে হবে, তাদের এই বিপুল বিজয় আসলে একটি বিশেষ পরিস্থিতির ফসল, জনগণের অন্ধ ভালোবাসা নয়। এক দলের নির্বাসন আর অন্য দলের একচ্ছত্র রাজত্ব দেশের গণতন্ত্রকে কতদিন টিকিয়ে রাখবে তা কেবল সময়ই বলতে পারে। পদ্মা, মেঘনা, যমুনার তীরে এখন এক নতুন রাজনৈতিক স্রোত বইছে। শেখ হাসিনার দ্রুত পুনরুত্থান যতই অসম্ভব মনে হোক না কেন, ছাই চাপা আগুনের মতো তা ভেতরে ভেতরে জ্বলছে। এই আগুনের লেলিহান শিখা আগামী দিনে তারেক রহমানের মসনদকে পুড়িয়ে ছারখার করবে, নাকি বাংলাদেশ এক প্রকৃত গণতান্ত্রিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে, তা দেখতে পুরো বিশ্ব এখন গভীর আগ্রহে চাতক পাখির মতো তাকিয়ে আছে।